হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো, ফাদার সেলফ আজকে আমাদের ফার্স্ট টেক্সট। ঠিক আছে, যে ফাদার সেলফটা আমরা পড়বো। হ্যাঁ, তাহলে এই ফাদার সেলফ হচ্ছে, লেখক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর কে নারায়ণের। ঠিক আছে, কম বেশি আমরা সবাই জানি নারায়ণের, আমরা গল্প কয়েকটা পড়েছি। ঠিক আছে, এবং এর বিখ্যাত এই আর কে নারায়ণ সম্পর্কে আমরা বেশি কিছু না জানলেও চলবে। এখানে আমরা শুধু একটা কথা এখানে আন্ডারলাইন করতে পারি, সেটা হচ্ছে এটা যেখান থেকে না হয়েছে সেকেন্ড লাইনটা একটু সবাই দেখবে, সেকেন্ড প্যারাতে রয়েছে, দেখো একটু। আর দ্য স্টোরি অ্যান্ড এডিক্টেড এসব ফ্রম মালগুড়ি ডেস। তাহলে যতই আমরা যে আর কে নারায়ণের গল্পগুলো দেখি, তাহলে কোথা থেকে সব না হয়েছে আমরা দেখবো মালগুড়ি ডেসে থেকে। ঠিক আছে, শুধু ওইটুকুই আন্ডারলাইন করবে এখানে, ততটুকুই, আর বেশি কিছু দরকার নেই, মনে থাকবে ওইটুকুই আন্ডারলাইন করো এখানে জাস্ট। তাহলে আর কে নারায়ণের কথা বললে তাহলে আমরা কোথা থেকে গল্পগুলো সব গৃহীত হবে, ওই মালগুড়ি ডেসে থেকে। ঠিক আছে, কবি লেখক রাইটার সম্পর্কে আমি খুব একটা বেশি ডিসকাশন করছি না। ঠিক আছে, আমি একদম টেক্সটে ঢুকছি ডিরেক্টলি। চলো লেটস স্টার্ট। ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা শিখবো। ঠিক আছে, তাহলে আমরা ইংলিশটা জানতে পারবো এবং শিখতেও পারবো। দেখো, ফার্স্ট, lying in bed, Shami realized with a shudder that it was Monday morning. তাহলে বলছে লাইং ইন বেড, বিছানায় শুয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু বোঝানো রয়েছে ইন বেড, তাহলে বিছানায় শুয়ে। তাহলে শুয়ে বলতে এখানে তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা যে শুয়ে কতটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে কতটা কি অসম্পূর্ণ। তাহলে বিছানায়, তাহলে বিছানায় শুয়ে। ঠিক আছে, এইটা মনে করো সেন্টেন্সটা এটা রয়েছে, তাই তো। তাহলে এই কথাটা কি সম্পূর্ণ হচ্ছে না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। সেই জন্য এটা অসম্পূর্ণ হচ্ছে বলে এটা প্রেজেন্ট পার্টিসিপেলে করেছে। তাহলে লাই মানে আমরা কি জানি, শুয়ে থাকা, তাই তো। তাহলে তার সাথে কি যোগ করেছে ওরা, লাইং, মনে থাকবে। তাহলে লে মানে অ্যাকচুয়ালি শুয়ে থাকা, তার সাথে লাইং যোগ করেছে। তাহলে লাইং ইন দা কি করেছে, ইন বেড, তাই তো, লাইং ইন বেড। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, অনেকটা বোঝানো রয়েছে, প্রত্যেকটা লাইনের জিনিস রয়েছে। দেখো, তাহলে লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামী রিয়েলাইজড, স্বামী বুঝতে পারলো। তো যে উইথ এ শাডার, শাডার মিন্স হচ্ছে একটা ঝাঁকুনি দিয়ে, ঠিক আছে, বা একটা কাঁপুনি দিয়ে। তাহলে স্বামী বুঝতে পারলো দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, তাহলে এটা ছিল কবে, সোমবারে সকাল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে ইট লুকড, এটা দেখতে লেগেছিল, এটা বলতে কোনটা দেখতে লেগেছিল, সকালটা। ঠিক আছে, তাহলে সকালটা দেখতে লেগেছিল, অ্যাজ দো মানে হচ্ছে যেন, অনলি এ মোমেন্ট এগো শুধুমাত্র এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে এটা ছিল কবে, শুক্রবার। তাহলে এটা ছিল বলতে কোনটা, সোমবারে সকালটা। গুড। নেক্সট, অলরেডি ইতিমধ্যে, মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে তাহলে কবে এসে গিয়েছে, সোমবারটা এসে পড়েছে। বলছে হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। হি হোপড, স্বামী আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে স্কুলেতে যাবে না। ওখানে একটা জিনিস ভালো করে একটু দেখে নে তোরা। বলছে ডিড নট হ্যাভ, ডিড নট হ্যাভ
বলতে চেয়েছে, লেখক হয়তো ব্যবহার করতে পারতো, এরকমও ব্যবহার করতে পারতো। দেখ, তাহলে বলছে সে স্কুলে যাবে না, তাহলে লেখক হয়তো এই কথাটাও ব্যবহার করতে পারতো। তাহলে স্বামী হোপ দ্যাট, তাহলে হি মাস্ট নট গো টু স্কুল, মনে থাকবে, এটাও ব্যবহার করা যেত। ঠিক আছে, আবার কি ব্যবহার করতে পারতো লেখক, এটাও ব্যবহার করতে পারতেন উনি। তাহলে তিনি অবশ্যই করে স্কুলে যাবেন, তাহলে এটা জোর দিয়ে বোঝাচ্ছে। তাহলে কি দিয়ে, আমার মনে কর যদি বলি তাহলে তিনি অবশ্যই করে স্কুলে যাবেন, তাহলে কি বলবো, মনে কর আমি হয়তো অবশ্যই করে আজকে বাজারে যাব, তাহলে আই হ্যাভ টু গো টু দা স্কুল করতে পারি, বাজার করতে পারি, মার্কেট করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে মার্কেট। আচ্ছা, তাহলে এই হ্যাভ টুটা তাহলে কখন ব্যবহার করবো আমরা, জোর জবরদস্ত করে, মানে যাবোই যাবো, আমাকে কেউ আটকাতে পারবে না, মনে থাকবে। তাহলে হ্যাভ নট বা ওই হ্যাভ টু কখন ব্যবহার করবো, ফোর্স দিয়ে বোঝালে, খুব জোর দিয়ে বোঝালে। ঠিক আছে, তাহলে স্বামী আজকে কি আশা করেছিল, স্বামী হোপ, স্বামী আশা করেছিল হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে তো স্কুলেতেই যাবেই না, তাহলে জোর দিয়ে বোঝাচ্ছে, মনে থাকবে। তাহলে সে 100% এখানে কি করেছে, ভেবেই নিয়েছে, তাকে আজকে কেউ তো বাধ্য করতে পারবে না কোথায় যাওয়ার, স্কুলেতে, সেই জন্য কি ব্যবহার করেছে, হ্যাভ টু, মনে থাকবে ভালো করে। নেক্সট, at 9 o'clock স্বামীনাথন ওয়েল্ট আর আ হেডেক, তো যে at 9 o'clock তাহলে হচ্ছে 9টার সময়তে স্বামীনাথন ওয়েল্ট, ওয়েল্ট মানে হচ্ছে বিলাপ করা। ঠিক আছে, বিলাপ করা মানে আমরা কি জানি না, দুঃখ করে বলা। ঠিক আছে, তাহলে হচ্ছে স্বামীনাথন তো হচ্ছে ওয়েল্ট, স্বামীনাথন বিলাপ করে বললো আই হ্যাভ আ হেডেক, তার কি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। তাহলে হেডেক মানে আমরা কি জানতে পারলাম, মাথা ব্যথা। আচ্ছা, ওখানে একটা জিনিস দেখ, তাহলে at 9 o'clock তাহলে সময়ের আগে কি বসিয়েছে, কি বসে, কোন প্রেপোজিশন বসে, at প্রেপোজিশন ব্যবহার করেছে, মনে থাকবে। তাহলে at is used, তাহলে হচ্ছে বিফোর টাইম, তাহলে সময়ের আগে তাহলে কোন প্রিপোজিশন ব্যবহার করা হয়, at। ক্লিয়ার এটুকু সবার? তারপরে দেখ ভালো করে দেখবি, মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, তাহলে মাদার জেনারেসলি সাজেস্টেড, তাহলে মা একটু করুণার সাথে বা উদারতার সাথে সাজেস্টেড মানে ইঙ্গিত দিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, তাহলে স্বামী অবশ্যই করে বাড়িতে থাকতে পারে। তাহলে ওখানে মে না হয়ে কি করেছে, মাইট করেছে। কেন বলতো মাইট করতে, বলতে পারবি? দেখ, তাহলে সেন্টেন্সটা দেখ, সাজেস্টেড মানে কোন টেন্সে আছে বল, টেন্সে তো সাজেস্টেড মানে আমরা দেখতে পাচ্ছি এটা V2 মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, এদিকে তারা সবাই, তাহলে সাজেস্টেড হচ্ছে কি দেখতে পাচ্ছি, পাস্ট ইনডিফিনাইটে। তাহলে সেই জন্য মিয়ে না ব্যবহার করে কি ব্যবহার করেছে, মাইট ব্যবহার করেছে। ঠিক আছে, এটা যদি সাজেস্টেড যদি এরকম হতো SUGGESTS, সাজেস্ট বা সাজেস্ট যাই হোক, তাহলে তখন কি হতো, মেয়ে হতো। এটা যেহেতু পাস্টে করেছে সেই জন্য মেয়ে না হয়ে ওরা কি লিখেছে। ক্লিয়ার এটুকু সব বুঝে গেল? তারপরে দেখ বলছে at 9:30 বলছে 9:30টার সময়তে when he ought to have been in the school prayer hall, তাহলে 9:30টার সময়তে যখন স্বামী স্কুলের প্রার্থনা হলেতে থাকার কথা, স্বামী was lying on the bench, স্বামী শুয়েছিল কোথায়, on the bench means হচ্ছে বেঞ্চের উপরে। তাহলে এখানে অন হলো কেন বলতো, প্রিপোজিশন, কারণ বেঞ্চের সাথে তার কি হয়েছে, টাচ হয়ে আছে, তাই তো, সেই জন্য অন করেছে। তোরা তো এগুলো 6, 7, 8, 9 এ করেছিস। ঠিক আছে, তাহলে বলছে স্বামী শুয়েছিল অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম, তাহলে কোথায় শুয়েছিল দেখতে পাচ্ছি আমরা, তার মায়ের শোয়ার ঘরে। ঠিক আছে, তারপরে দেখ ফাদার আস্কড হিম, তো হচ্ছে হ্যাভ ইউ নো স্কুল টুডে, তাহলে ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, তাকে মানে কাকে, স্বামীনাথনকে জিজ্ঞাসা করলো, বলছে হ্যাভ ইউ নো স্কুল টুডে, বলছে তোর আজকে কোনো স্কুল নেই, তাহলে লাস্টে কি চিহ্ন দিয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, তার মানে জিজ্ঞাসা করছে তাকে, বলছে যে তোর আজকে আর কোনো স্কুল নেই। তো হচ্ছে হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তরে জানালো তার কি হচ্ছে, মাথা ব্যথা। বলছে ননসেন্স, বোকা কোথাকার, ড্রেস আপ এন্ড গো, বলছে পোশাক পর আর স্কুলে চলে যা। ক্লিয়ার এটুকু? নেক্সট, তাই হচ্ছে হেডেক, তাহলে স্বামী আবার উত্তরে কি জানালো, মাথা ব্যথা। বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডেস এন্ড ইউ উইল বি উইদাউট আ হেড অন মন্ডে, বলছে লোভ অ্যাবাউট লেস অন সানডে, লোভ মিন্স হচ্ছে অলসতা। ঠিক আছে, অ্যাবাউট লেস অন সানডেস, তাহলে বলছে শুধুমাত্র রবিবার গুলো তোর অলসতা ছাড়া, বলছে এন্ড ইউ উইল বি উইদাউট আ হেড অন মন্ডে, আর সোমবার দিন তোর হচ্ছে তোর মাথা ব্যথা ছাড়া আর কিছুই হয় না। ঠিক আছে, স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা দৃঢ় হতে
পারে। আচ্ছা ওখানে দেখ একটা নো, KNOW, নো পাস্ট ফর্ম কি করেছে, নিউ, সেই জন্য এদিক দিকে ক্যান ব্যবহার না করে কি ব্যবহার করেছে, কুড ব্যবহার করেছে। মনে থাকবে সবার। তাহলে বলছে স্বামী জানতো হাউ স্টিক, কত দৃঢ়। তাহলে বলছে হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারে। সো তাই হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, সেই কারণে সে তার কৌশলটা পরিবর্তন করলো। ট্যাকটিক্স মানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, তো হচ্ছে কৌশল। গুড। বলছে আই কান্ট গো সো লেট টু দা ক্লাস, বলছে আই কান্ট গো, বলছে আমি যেতে পারবো না, তো হচ্ছে সো লেট, এত দেরিতে, টু দা ক্লাস, ক্লাসেতে। ঠিক আছে, পরে দেখ। হ্যাঁ বলছে ইউ উইল হ্যাভ টু, বলছে ইউ উইল হ্যাভ টু মানে আবার সে তার কি বলছে, জোর দিয়ে বলছে। হ্যাভ টু যতবার ব্যবহার করব ততবার, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, জোর দিয়ে বলছে। তাহলে কি বলছে, বলছে ইউ উইল হ্যাভ টু, বলছে তোকে যেতেই হবে। তাহলে কে কথাটা বলছে, তার বাবা স্বামীকে বলছে তোকে যেতেই হবে। বলছে ইট ইজ ইয়োর ওন ফল্ট, বলছে এটা হচ্ছে তোর নিজের দোষ। তাহলে ওন মানে আমরা কি জানি, নিজের, মনে থাকবে। বলছে এটা তো নিজের দোষ। বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, বলছে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে যাই। ঠিক আছে, টেল হিম ইউ হ্যাভ আ হেডেক এন্ড সো আর লেট, বলছে টেল হিম, তাকে বলো, তাকে বলতে কাকে, তাহলে হেডমাস্টারকে বলো ইউ হ্যাভ আ হেডেক। তাহলে ইউ হ্যাভ আ হেডেক মানে তোমার কি হয়েছে, মাথা ব্যথা হয়েছে, এন্ড সো আর লেট, সেই কারণে তোমার দেরি। বলছে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, বলছে হি উইল স্কল্ড মি, স্কল্ড মিন্স হচ্ছে বকাঝকা করা। ঠিক আছে, তিনি আমাকে বকাঝকা করবেন, ইফ যদি, আই সে সো যদি আমি এরকমই বলি। ক্লিয়ার। আর উইল হি, তিনি কে, তাহলে বলছে কে জিজ্ঞাসা করছে, তাহলে তাহলে বাবা জিজ্ঞাসা করছেন, বলছে তিনি কে, সেই শিক্ষকের নাম কি, বলছে লেট আস সি, চলো দেখি, হোয়াট ইজ হিজ নেম, বলছে তার নাম কি। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো তাহলে স্যারের নামটা, যিনি কিনা এত লেটেতে স্বামীনাথন কি কারণে যেতে পারছে না, তাহলে তার নামটা, সেই শিক্ষকের নামটা জানতে চেয়েছে বাবা। তাহলে ছেলে উত্তর দিচ্ছে, স্বামীনাথন উত্তর দিচ্ছে কি দেখো, তাহলে স্যামুয়েল। তাহলে এতক্ষণ পরে তাহলে শিক্ষকের নামটা আমরা কি দেখতে পাচ্ছি, স্যামুয়েল। বলছে ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, বলছে ডাজ হি অলওয়েজ, তিনি কি সর্বদা, কল মানে বকাঝকা করেন, দ্য স্টুডেন্টস কাদেরকে, ছাত্র ছাত্রীদেরকে। বলছে তিনি কি সর্বদা ছাত্রছাত্রীদেরকে বকাঝকা করেন। তাহলে উত্তরে এবার কি বলছে দেখো, বলছে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তাহলে কথাটা কে বলছে, তাহলে স্বামীনাথন উত্তরে জানাচ্ছে হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হচ্ছে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, বলছে হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি সর্বত্র কি হন, রেগে যান। ঠিক আছে, গুরুত্বপূর্ণ সহকারে তিনি রেগে যান। তো যে উইথ বয়েজ, কাদের প্রতি, ছেলেদের প্রতি, হু কাম ইন লেট, যারা কিনা দেরিতে আসে। বলছে আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, বলছে আই উড নট লাইক, বলছে আমি চাই না, টু গো মানে যেতে, লেট মানে দেরিতে, টু স্যামুয়েল ক্লাস, স্যামুয়েলের ক্লাসে। ওখানে একটা জিনিস দেখ একটু বলি, তোরা যদি কোনো ইন্টারভিউতে দেখিস, তাহলে ইন্টারভিউতে তাহলে বলছে আই ওয়ান্ট টু গো বলে না, তাহলে কি বলে, আই উড লাইক বলে। কি বলে, তোরা যদি বিভিন্ন কারোর ইন্টারভিউ যদি শুনে থাকিস কোনো সেলিব্রিটির, তাহলে এরকম সেন্টেন্সটা এরকমও লেখা যায়। দেখ ওই দেখ কি দিয়েছে, বলছে আই উড নট লাইক, তাই তো, তাহলে লেখক এটাও ব্যবহার করতে পারতো। তাহলে বলছে আই ডিডন্ট ওয়ান্ট, তাই তো, আই ডিডন্ট ওয়ান্ট টু গো, তাহলে আমি যেতে চাই না। কি বললাম, আমি যেতে চাই না, কিন্তু লেখক কি ব্যবহার করেছে, আই উড নট লাইক, আই উডেন্ট লাইক। তাহলে উডেন্ট লাইক মানে আমরা কি জানি, এই উডেন্ট লাইক মানে ও যা যাওয়া মানে যেতে চাওয়া, আর ডিড নট ওয়ান্ট টু মানে হচ্ছে কি সেই একই জিনিস। মনে থাকবে, তাহলে দুটো একই। চলো যদি ইন্টারভিউ দেখিস কোনো সেলিব্রিটি, তাহলে এটাই ইউজ করে, আই উডেন্ট লাইক, আমি যে চাই না। ঠিক আছে, তাহলে দেখ লাইনটা, বলছে আই উড নট লাইক টু গো, তো হচ্ছে লেট টু স্যামুয়েল ক্লাস, বলছে আমি এত দেরিতে স্যামুয়েলের ক্লাসে যেতে চাই না। বলছে ইফ হি ইজ অ্যাংরি, বলছে তিনি যদি এত রাগী হন, তাহলে বলছে হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে এটা নিয়ে কেন তোমরা তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে বলো না।
তাহলে অ্যাবাউট ইট মানে হচ্ছে এটা নিয়ে বলতে কোনটা নিয়ে, তাহলে তার রাগটা বলছে শ্যামল সম্পর্কে যদি তোমাদের এত রাগ বা শ্যামল নিয়ে যদি এত রাগ থাকে, তাহলে কেন তোমাদের এই বিষয়টা নিয়ে হেডমাস্টারকে তোমরা বলো না। দে সে দ্যাট, তারা বলে যে, তারা বলতে কারা বলে, ছাত্রছাত্রীরা বলে যে, ইভেন এমনকি দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি নাকি হেডমাস্টারও তার দেখে ভীত। এখানে একটু বলা রয়েছে অ্যাফ্রেড এর পরে কোন প্রেপোজিশন ইউজ করা হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তাহলে অ্যাফ্রেড এর পরে কোন প্রেপোজিশন বসে, অফ বসে, মনে থাকবে, এইটা একটু ভালো করে মনে রাখবি অলওয়েজ, মনে রাখবে। তাহলে অ্যাফ্রেড এর পরে কি বসে, অফ প্রেপোজিশন। আচ্ছা এটুকু তোদের আজকে ফার্স্ট ইউনিটটা থাক। দেখ ফার্স্ট কোশ্চেন, দেখেন এখানে কিভাবে আনসার লিখতে হয়, দেখ হাউ টু রাইট আনসার। দেখ প্রথমে তাহলে কি আছে, এটা ডিড আছে তো, তাহলে এটা যখন ডিড আছে, তাহলে যখন আমরা এটা আনসার লেখার সময় এটা ভার্বের কোন রূপে চলে যায়, সেকেন্ড রূপে, তাই তো, তাহলে ভি টু তে চলে যাবে। তাহলে দেখ একে আনসার দেখ, তাহলে সমী hoped that, তাই তো, তাহলে ওখানে তাহলে হি তো, তাহলে হি ডিডেন্ট have to go to school. ক্লিয়ার। হ্যাঁ নেক্সট কি রয়েছে, হোয়েন ডিড সমী ওয়েল, সমী কি ফিল আপ করেছিল, তাহলে এটাও সে ডিড আছে, তাই তো, তাহলে এটাও আনসার লেখার সময় কি করবো, ভাবে কোন রূপে নিয়ে যাবো, সেকেন্ড রূপে। তাহলে কি লিখবি, সমী ওয়েল, WAIL সমী ওয়েল, সমী ফিল আপ করেছিল কখন, at 9 o'clock। তাহলে টাইমের আগে আমি কি বসালাম, কোন প্রেপোজিশন, at। ক্লিয়ার। নেক্সট থার্ডে কি রয়েছে দেখ, where was সমী lying, সমী কোথায় শুয়েছিল, Swami was lying on the তাহলে কোন টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস তো, তাহলে সমী শুয়েছিল, তাহলে এখানে ওয়াজ আছে, তাহলে সমীর পরে এটা নিবি, যেটা থাকবে সাবজেক্টে পরে
তারপরে ভার্বের সাথে যা আছে নিবি। তাহলে কোথায় শুয়েছিল? অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। দেখ মাদার রুমটা বড় হাতে আছে তাই না? তাহলে মাদার্স রুম। দেখ তারপরে কি আছে? তাহলে হচ্ছে স্বামী কেন তার কৌশলটা পরিবর্তন করেছিল? তাহলে দেখ স্বামী চেঞ্জড। তাহলে এটাও ডিড আছে মানে এটাও ভাবে কোন রূপে নিয়ে যাবো আমি? সেকেন্ড রূপে। স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ হি নিউ। হি বলতে কে? স্বামী তো। তাহলে স্বামী নিউ, কে এন ই ডব্লিউ, স্বামী জানতো। তাহলে হাউ স্টিক his father his could be. father ওটা তো আমি রাইট দিইনি। আচ্ছা দেখে নে, তাহলে ওকে তো আমি তাহলে খানিকটা একটু মুছছি, দেখে নে একটু সবাই। দেখ 5 কি রয়েছে? হোয়াট ডিড স্বামীর ফাদার আস্ক স্বামী। তাহলে বলছে স্বামীর বাবা স্বামীকে কি জিজ্ঞাসা করেছিল রে? আচ্ছা এটা দেখ, এটা হচ্ছে ভাবে কোন, এটা তাহলে আছে, তাহলে এটাও আমি তাহলে কোন রূপে নিয়ে যাবো? সেকেন্ড। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, দেখেন। তাহলে স্বামীর ফাদার, তাই তো? তাহলে আস্কড স্বামী কি জিজ্ঞাসা করেছিল? তাহলে হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটা ছিল না? হ্যাঁ হ্যাঁ, বলছে তোর আজকে আর স্কুল নেই। তাহলে এখানে তাহলে দেখ হ্যাভ আছে তো, যদি তোরা হ্যাভ লিখে দিস আমি দু রকম আনসারটা লিখবো, একটু দেখে নে। এটা একদম যারা কিচ্ছু পারে না তাদের জন্য। হ্যাভ ইউ নো, হ্যাভ ইউ নো, তাই তো? সরি, You know, হ্যাভ ইউ নো স্কুল টুডে। তাহলে এটা যা কি বললাম, যারা একদম কিছু পারে না তাদের জন্য, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি তোরা ন্যারেশন টাইপের আছে তাই না, ডাবল কোট অন করে। তাহলে এটা ন্যারেশন চেঞ্জটা আমি যদি বাদ দিই, দিয়ে এটা যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে ফিরিয়ে আনি, তাহলে দেখ কিভাবে করতে হয়। দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একদম কি বললাম, যারা কিচ্ছু পারে না তাদের জন্য, আর যারা একটু ভালো তারা এরকম ভাবে লিখবি। Swami's father asked Swami, তাহলে লিঙ্কার হিসেবে কি আছে? ইফ, ঠিক আছে? তাহলে ইউটা কাকে বোঝাচ্ছে? স্বামীকে তো, তাই জন্য কি আনবো? হি। তাহলে এখানে হ্যাভ আছে মানে এটা কি হবে? হ্যাট। তাহলে প্রেজেন্ট পারফেক্টে তাহলে কি হয়? পাস্ট পারফেক্ট তো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাট করে দিলাম। তাহলে নো স্কুল, তাই তো? নো স্কুল। টুডে আছে মানে কি হয়ে যাবে? দ্যাট ডে। ক্লিয়ার? এসব ক্লিয়ার? দেখে নে ভালো করে, এটা যাদের জন্য দাও একটু ভালোভাবে। তাহলে এটা বাংলা কি দাঁড়ালো? তাহলে স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞাসা করেছিল যে তার ওই দিন কোন স্কুল আছে কি না। তাহলে ইভ মানে এখানে কি জানতে পারলাম? কি শিখলি? হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি ইভ মানে কি জানি আমরা? যদি। তাহলে এখানে কি হচ্ছে বাংলাটা? কি না। তাহলে বাংলাটা যদি আবার সাজাস কেমন দেখতে লাগবে? তাহলে স্বামীর বাবা স্বামীকে জিজ্ঞাসা করেছিল তাহলে তার ওই দিন কোন স্কুল আছে কি না। ক্লিয়ার? ভালো করে দেখে নে। তারপরে কি আছে কত নম্বরে? 6, তাই তো? আচ্ছা 6 করে, এই তো। তাহলে বলছে হোয়াট ডু দ্য স্টুডেন্টস সে অ্যাবাউট স্যামুয়েল। তাহলে লেখ তাহলে দেখ the students say, ছাত্রছাত্রীরা বলে কাকে নিয়ে? অ্যাবাউট স্যামুয়েল, সম্পর্কে বলে যে, কি বলে? ইভেন এমনকি দ্য হেডমাস্টার
is afraid of him, তার থেকে কে ভয় পায় এমন কি, তাহলে ইভেন মানে এমন কি হেডমাস্টার ও তার থেকে কি হয় ভীত, ঠিক আছে। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।